প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিপস বাংলা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল অর্থাৎ ফেসবুক পেজ। আমি মশিউর রহমান আবারও আপনাদের সঙ্গে। আপনারা এখন এই যে ভিডিও ক্লিপটি দেখলেন, এই ভিডিও ক্লিপটি আমি কিন্তু এডিটিং করেছি আমার হাতে থাকা যে স্মার্টফোন, সেই স্মার্টফোনের কাইনমাস্টার অ্যাপস থেকে। তো কিভাবে আপনারাও এই ভিডিওটি সম্পূর্ণ এডিটিং করবেন কাইনমাস্টার থেকে এবং আপনার হাতের স্মার্টফোন দিয়ে, অবশ্যই শেখাবো আজকে ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি কাইনমাস্টারের এই ধরনের এডিটিং শিখতে চান এবং ইউটিউবের বিভিন্ন টিপস জানতে চান, তাহলে অবশ্যই এখনই আমাদের ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেয়ে যাবেন। আপনাকে এই ভিডিওটি বানানোর জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশান, এই অ্যাপসটি যদি আপনার মোবাইলে ইনস্টল থাকে তাহলে কোনো টেনশন নেই, এবং যদি আপনার মোবাইলে নাও থাকে তাহলে আপনি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আপনি চাইলে আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি এই ভিডিওটি প্রথমে যখন কাইনমাস্টার থেকে করতে যাবেন, আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে এখানে ক্রিয়েট নিউ, দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এখানে বিভিন্ন সাইজ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্টাগ্রামের জন্য এবং শর্ট ভিডিওর জন্য এবং ইউটিউবের জন্য বিভিন্ন সাইজ দেওয়া রয়েছে। তো আপনি যদি ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এইটিকে সিলেক্ট করবেন 16.9। তো এটি সিলেক্ট করার পর আপনাকে কিন্তু এই সাইডে যে নেক্সট বাটন রয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে চলে আসার পর আপনাকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড খুব সহজে আপনারা এই ইমেজ থেকে পেয়ে যাবেন, এবং এই ইমেজে ক্লিক করার পর আপনাকে কোনো কালার চুজ করার দরকার নেই, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু হোয়াইট কালারটি নিয়ে নিলাম, এবং এই হোয়াইট কালারটি নেওয়ার পর আপনাকে ঠিক যতটুকু সাইজ প্রয়োজন, যতটুকু আপনি ভিডিও বানাতে চাইছেন ঠিক ততটুকুই আপনি কিন্তু নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর খুব সহজে এটি কিন্তু আপনারা গ্রিন কালার বানিয়ে নিতে পারবেন। গ্রিন কালারের জন্য আপনার কাইনমাস্টারের ঠিক এইখানে আপনাকে ক্লিক করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যে কোনো কালার চুজ করতে পারবেন। তো এখান থেকে আপনারা গ্রিন স্ক্রিন নিয়ে নেবেন। তো আমি এখানে ক্লিক করার পর আপনারা নিশ্চয়ই এখানে অনেক কালার দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন A to Z কালার রয়েছে, এর মধ্যে আপনারা এই গ্রিন স্ক্রিনটি নিয়ে নেবেন। তো এই গ্রিন স্ক্রিনে আপনারা যখনই সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনাকে কিন্তু ওখানে চলে আসবে না, আপনাকে সিলেক্ট করতে হবে এই যে এখানে একটি চিহ্ন রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর ঠিক এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার আপনাকে কোনো একটি মিউজিক অ্যাড করতে হবে। মিউজিক অ্যাড করার জন্য এখানে কিন্তু অডিও অপশান রয়েছে, এবং এই অডিওতে আপনাকে ক্লিক করতে হবে। এই অডিওতে ক্লিক করার পর এখানে আপনার মোবাইলে যতগুলো সাউন্ড রয়েছে চলে আসবে, এবং আপনি কিন্তু এই যে সাউন্ড অপশানটি সিলেক্ট করবেন। এই সাউন্ড অপশানটি সিলেক্ট করার পরে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন মিউজিকগুলো এখানে দেখতে পাবেন। তো যেহেতু আমার একটি মিউজিক খুবই ফেভারিট, যে মিউজিকটি অবশ্যই আমি ব্যবহার করব, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মোবাইলেও এরকম অনেক মিউজিক রয়েছে, সেই মিউজিকগুলো কিন্তু এখানে চলে আসবে। এবং আমি এই মিউজিকটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু অটোমেটিক মিউজিকটি নিয়ে নেবে। তো এই মিউজিকটি চলে আসার পর আপনারা চাইলে এখান থেকে আপনার ভিডিও অনুযায়ী যতটুকু প্রয়োজন নেওয়ার পরে কাট করে দিতে পারবেন। এবার আপনাদের যে কাজটি করতে হবে, চলে আসতে হবে লেয়ার অপশানে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেয়ার বলে একটি অপশান রয়েছে, এই লেয়ার অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। করার পরে আপনাকে চলে আসতে হবে মিডিয়া, এই মিডিয়াতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে কিন্তু প্রোফাইলে যে সমস্ত পিকচার রয়েছে প্রত্যেকটি আপনাদের সামনে চলে আসবে। তাই আপনারা এখানে কিন্তু যে কোনো ফন্ট ব্যবহার করতে পারবেন, সেটি কিন্তু পিএনজি প্রয়োজন। এই পিএনজি এই ফন্টটি আমি এখানে কিন্তু ডাউনলোড করে রেখেছি গুগল ক্রোম থেকে, আপনারা গুগল ক্রোমে পেয়ে যাবেন, এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো
তো আমি ক্লিপ করে নিলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু পিএনজি রয়েছে এবং পিএনজি থাকার জন্য খুব সহজে এখানে খুব সুন্দরভাবে বসে গেছে। এবার এটি কিন্তু আপনারা ভিডিও সাইজ মতো করে নেবেন। করে নেওয়ার পরে এখানে সাইজটি আপনারা একটু মেনটেন করে নেবেন এবং এই মেনটেন করে নেওয়ার পর আপনারা কিন্তু আবারও এই লেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যে লেয়ার থেকে আপনাদের এই ছবিটি নিয়ে আসলাম, আবারও লেয়ার অপশানে ক্লিক করার পর আবারও কিন্তু মিডিয়াতে চলে যেতে হবে। মিডিয়াতে চলে যাওয়ার পর এখানে আরও একটি পিএনজি আমি প্রজাপতি রেখেছি, তো প্রজাপতিটিও নিয়ে চলে আসব। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটি প্রজাপতি চলে এসছে এবং এই প্রজাপতিটি আপনারা এখানে সেট করে নিতে পারবেন। তো দেখাবো আজকে ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের মিউজিক অ্যাড হয়ে গেছে, লেখা অ্যাড হয়ে গেছে। আবারও আপনাদের কিন্তু সে লেয়ার অপশানে চলে যেতে হবে। এই লেয়ার অপশানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিডিয়ার নিচে দিয়ে একটি রয়েছে, সেটি হলো ফিক্স। এই ফিক্সড যে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফিক্স রয়েছে। এখন আপনাদেরকে দেখাবো এই ফিক্সটি ব্যবহার করে। আপনাদের মোবাইলে এই ফিক্সটি না অ্যাড করা থাকলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন উপরে এই যে একটি অপশান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এটি কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো চলুন এবার আমরা এটাতে ক্লিক করার পর আমরা এখানেও ক্লিক করতে হবে। ক্লিক করার পর অবশ্যই কিন্তু সেই উপরে যে টিক চিহ্ন রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ফিক্সটি এখানে চলে আসবে। খুব সহজে চলে এসছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আপনাকে এটা কিন্তু টেনে একেবারে ভিডিও পরিমাণ করে নিতে হবে। এই ভিডিও পরিমাণ করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে এখানে একটি লক অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে লক অপশান রয়েছে, এই লকে আপনাকে ক্লিক করতে হবে। লকে ক্লিক করার পর আপনাকে কিন্তু এই সর্বশেষ এখানে আপনাকে চলে আসতে হবে এবং এখানে আসার পর আবারও এই আপনার প্লাস দেখতে পাচ্ছেন, এই প্লাসে ক্লিক করতে হবে। করার পরে এটি কিন্তু একটু আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে টেনে আপনাকে ঠিক এই লেখাটির উপর থেকে ফিক্সটা এই মাথা দিয়ে শেষ করে দিতে হবে। এবার আপনাকে যে কাজটি করতে হবে, লেখা থেকে একটি অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো আমি একটি অ্যানিমেশন ব্যবহার করব, যেটি রয়েছে আপনার এখানে দেখতে পাচ্ছেন। তো এটি আমরা ব্যবহার করব। ব্যবহার করার পর এবং আমরা এটা আরেকটু বড় করে নিব, তাহলে আমাদের একেবারেই ম্যাচ করে যাবে। একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে অ্যানিমেশনের টাইমটা আরও অনেকটাই বাড়িয়ে দেব। দেওয়ার পরে আমরা এটি প্লে করে দেখে নেব যে ঠিক অ্যাডজাস্ট হচ্ছে কি না। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই লেখাটি কিন্তু অ্যাডজাস্টভাবে কিন্তু লেখা হয়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর লেখাটি এবং সাথে কিন্তু মিউজিকও রয়েছে এবং প্রজাপতিটি আমরা কিভাবে উড়িয়ে নিয়ে যাব সেটি দেখব। প্রথমে কিন্তু আপনাকে এই লকে ক্লিক করতে হবে। লকে ক্লিক করার পর এইটি কিন্তু একেবারে এরকম বাইরে নিয়ে চলে যেতে হবে এবং এখানে কিছু অংশ আসার পর কিছু অংশ আপনার টেনে নেওয়ার পর প্রজাপতিটি একটু আগিয়ে নিয়ে আসতে হবে। আবার কিছু আসার পর আরেকটু আগিয়ে নিয়ে যেতে হবে, আবারও একটু আগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক এভাবে আরেকটু আগিয়ে নিয়ে যেতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একেবারে বাইরে করে দেবেন। এবার আপনাকে প্রজাপতি থেকে একটি অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো আমরা প্রজাপতির উপরে প্রথম ক্লিক করে নেব এবং এই যে মিডিল পয়েন্টে যে অ্যানিমেশনগুলো রয়েছে আমরা ঠিক এই অ্যানিমেশনটি ব্যবহার করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, কিন্তু আপনাকে বেছে নিতে হবে ঠিক এই অ্যানিমেশনটি। এই অ্যানিমেশনটি বেছে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটি সৌন্দর্য লাগছে। এবার আমরা ভিডিও ক্লিপটি একবার প্লে করে দেখব। দেখতে পাচ্ছেন এখানে লেখাটা কত সুন্দরভাবে এই লেখাটি তৈরি হয়ে যাচ্ছে এবং গ্রিন স্ক্রিন রয়েছেন এবং ভিডিওটি একেবারে ফুল রেডি। তো ভিডিও ক্লিপটি যদি আপনাদেরকে ভালো লাগে এবং আপনারা এডিটিংটি সঠিকভাবে বানাতে পেরেছেন কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং সবাই ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিও।